এই যে ব্যাপারী সাহেব, কি ব্যাপার? আমার এই গরু চলে না? সবার গরুর দাম কইতাছেন, আমার দার কম না কেন? ধরো মিয়া, তোমার এটা গরু নাকি? একে তো গায়ের রং সাদা, তার মধ্যে আবার দাঁত ওঠে নাই। এই গরু কি কুরবানিতে চলবো? টাকা দিয়ে গরু কিনলে তো শেষে আমার নিজেরই এটা কুরবানি দেওয়ান লাগবো, ব্যবসা আর করণ লাগবো না। কি যে কম না ব্যাপারী সাহেব, সাদা কালার কি খারাপ? সাদাই তো সবচেয়ে ভালো কালার। কি সুন্দর চকচক করতেছে। নেন না ব্যাপারী সাহেব। সাদা কালার সবার পছন্দের হইলেও গরুর ক্ষেত্রে সেটা চলে না ভাই। গরুর ক্ষেত্রে দরকার লাল কালার। যে গরুর কালার লাল, সেটার চাহিদা সবচেয়ে বেশি। আর তাছাড়াও তোমার গরু শুধু কালারে সমস্যা না, দাঁতও তো ওঠে নাই। দাঁত না ওঠা গরু তো কোরবানি হইব না। তাইলে কি আমি আমার গরুটা বিক্রি করতে পারুম না? আমার যে টাকার খুব দরকার। টাকার দরকার কইলে তো আর হইব না ভাই। এর জন্য তো পরিপক্ক গরু লাগবো। তোমার গরু তো এখনো পরিপক্ক হয় নাই। আগে ওর দাঁত উঠুক, তারপর না হয় দেখা যাইব। এই কথা বলে গরুর দালাল সেখান থেকে চলে গেল। কিন্তু কালু তার গরু নিয়ে খুব বড় বিপদে পড়ে গেল, কারণ তার টাকার দরকার ছিল কিস্তির টাকা পরিশোধ করবে বলে। আরে ধুর, এ কোন বিপদে পড়লাম? পরশুদিন আমার কিস্তি আছে। যদি গরু বিক্রি করতে না পারি তাহলে তো বিপদে পড়া যাবো। কিস্তির আপাতত আইসা কিস্তি না লইয়া যাইব না। এখন আমি কি করি? এরপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। কালু তার গরু বেচতে পারল না। সে গরু নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তার স্ত্রী শেফালি বেগম বলল, কি ব্যাপার, তুমি আজও গরু ফেরত আনলে যে? পরশুদিন যে কিস্তি আছে, তুমি কি ভুলে গেছো সেটা? এবার যদি কিস্তির টাকা না দাও, তাহলে কিন্তু তারা এই গরুটা নিয়েই চলে যাবে। আহা শেফালি, এত চেঁচামেচি শুরু করছো কেন? আমি কি চেষ্টা কম করছি? গরু যদি বিক্রি না হয় তাইলে আমি কি করবো কৌতো? তুমি আমাকে শিখিও না। কোরবানির সময় কোরবানির গরু বিক্রি হবে না তো কখন গরু বিক্রি হবে শুনি? কোরবানির সময় হাজার হাজার গরু বিক্রি করছে মানুষ, আর সব সময় শুধু শুনি তোমারই গরু বিক্রি হয় না, যত সব। তোমারে আমি কি কইরা বুঝামু শেফালি? আসলে আমাদের গরুটার গায়ের রং ভালো না, সাদা রং। সাদা রঙের গরু কেউ কিনতে চায় না। আর তাছাড়াও গরুটা এখনো পরিপক্ক হয় নাই, দাঁত তোর উঠেই নাই। কোরবানির সময় তো দাঁত পড়া গরুর বেশি চাহিদা, এজন্যই তো বিক্রি করতে পারতাছি না। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাকে এসব আউল ফাউল কথা শোনাও তুমি। ভাই, সাদা গরু কি মানুষ কেনে না? তুমি আমাকে শেখাচ্ছ? তোমারে আমি কি কইরা যে বুঝামু শেফালি, কিন্তু এইটাই সত্যি। সাদা গরু কেউ কিনতে চায় না। আর কোরবানির সময় দরকার হয় পরিপক্ক গরু। আমাদের গরু তো এখনো দাঁতই পড়ে নাই। তাহলে এখন কি হবে বলো তো? কোরবানির আগে তো কিস্তি দিতেই হবে। কিস্তির আপা বলে গেছে কিস্তির কোনো মাপ হবে না। সেইটাই তো আমি ভাবতাছি শেফালি। ঋণ কইরা গরু কিনছি, আবার সামনে কোরবানির ঈদ। ঈদের সময় তো কিছু খরচাপাতিও আছে, টাকা তো দরকার। এখন কি যে করুম, আমিও তো সেটা বুঝতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। রাতে চিন্তা করে দেখবো যে কি করা যায়। খাবার খাওয়া শেষ করে তারা ঘুমোতে চলে গেল। কিন্তু তাদের ঘুম কিছুতেই আসছিল না, কারণ কাল দিন পরেই তাদের কিস্তির টাকা পরিশোধ করতে হবে। তা না হলে তাদের এই গরুটাই যে হারাতে হবে। কি গো, এমন ছটফট করছো যে? ঘুম আইতেছে না বউ, ঘুম আইতেছে না। কিস্তির এতগুলো টাকা কি কইরা যে পরিশোধ করুম, সেটাই খালি ভাবতাছি। আচ্ছা, আমি বলি কি, এক কাজ করলে কেমন হয়? আমরা যদি আমাদের গরুটা পুরো শরীরে লাল রং করি আর লাঠি দিয়ে বাড়ি দিয়ে দুইটা দাঁত ভেঙে দিই, তাহলে তো সকল সমস্যার সমাধান হয়ে যায়। খুব ভালো দামে আমরা আমাদের গরুটা বিক্রিও করতে পারবো। কি কও বউ, এইটা তো অন্যায় কাজ হইব। জেনে শুনে কোরবানির পশু নিয়া এমন অন্যায় কাজ করতে পারি আমরা? শোনো, আমরা যদি কিস্তির টাকা না দিতে পারি আর আমাদের গরু যদি নিয়ে যায়, তখন কে আমাদের সাহায্য করবে শুনি? তার চেয়ে ভালো, আমার মনে হয় এই কাজটা করা মন্দ হবে না। বউয়ের এমন কথায় কালু ভাবতে লাগলো। আসলেই তো, বউ তো ঠিক কথাই কইছে। মনে তো হয় ঈদের আগে গরু আমি বেচতে পারুম না, তাহলে কিস্তির টাকা কিভাবে শোধ করুম? তার চেয়ে বউয়ের কথাটাই শোনা ভালো হইব। কি গো, কি ভাবলে তুমি? কি চিন্তা করলে? গরুর পশম রং করে একটু রোদে শুকুলে দেখবে আমাদের সাদা গরু ঠিক লাল কালারের হয়ে যাবে। আর হাতুড়ি দিয়ে বাড়ি দিলে গরুর দুটি দাঁতও ভেঙে যাবে। হ বউ, আমিও সে কথাই ভাবতাছি।
তুমি যে কথা কইছো কথাটা মন্দ না, আমি তোমার কথায় রাজি আছি। তাইলে এক কাজ করি, আমি এখনই বাজার থেকে এক কৌটা লাল রং নিয়ে আসি। যেমন ভাবনা তেমনই কাজ। কালু বিছানা থেকে উঠে গিয়ে বাজার থেকে এক কৌটা লাল রং নিয়ে আসলো, আর সেই রং রেখে দিল পরদিন তার গরুর পশমে লাগানোর জন্য। এভাবে সেই রাত্রি কেটে গেল। পরদিন সকালবেলা কালু ঘুম থেকে উঠেই তার গরুকে লাল রং দিয়ে রং করে ফেললো, আর হাতুড়ি মেরে গরুর দুটো দাঁত ভেঙে দিল। এরপর গরুকে রোদে শুকাতে দিয়ে সে নিজে রেডি হয়ে আসলো। ওগো, দেখেছো? আমি বলেছিলাম না কেউ বুঝতে পাবে না। দেখেছো রোদে শুকিয়ে লাল রং কেমন গরুর পশমের সাথে মিশে গেছে। আমরা যে আমাদের সাদা গরু লাল রং করে ফেলেছি, এটা এখন কেউ বুঝতে পারবে না। বউ, প্রথমে তো আমিও তোমার কথায় রাজি হইতে চাই নাই, কিন্তু এখন তো মনে হইতাছে কাজটা একদম ভালোই হইছে। আসলেই কেউ বুঝতে পারবো না। খুব ভালো হইছে। আজকে নিশ্চিত আমার গরুটা বিক্রি হইব। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, একটু সকাল সকাল যাও, গিয়ে বেশি করে দালাল দেখিয়ে বেশ ভালো টাকায় গরুটা বিক্রি করবে, ঠিক আছে? ঠিক আছে বউ, ঠিক আছে, তুমি শুধু একটু দোয়া কইরো। এই বলে কালু তার রং করা লাল গরুটি নিয়ে হাটে চলল বিক্রি করার জন্য। হাটে গেলে কালুর টকটকে লাল রঙের গরু দেখে সবাই তো অবাক হয়ে গেল, কারণ এমন গরু তো তারা কখনোই দেখেনি, এবং কাড়াকাড়ি করে দাম বলতে লাগলো। আরে বাহ, আমার ম্যাজিক তো দেখতেছি একবারেই কারেন্টের মতো কাজ করতেছে। আমার গরু নেওয়ানের লাইগা রীতিমতো সবার মধ্যে কাড়াকাড়ি লাইগা গেছে। যতটা সম্ভব বেশি দামে বিক্রি করতে হইব। এই যে ভাই, কি ব্যাপারটা কি? গরুর দাম 1,00,000 টাকা বললাম, আপনি দেবেন না নাকি? আর আনমনা হয়ে আপনি কি ভাবছেন? আরে না ভাই, তেমন কিছু না। 1,00,000 টাকায় এই গরু দেওয়ান যাইব না। এমন লাল রঙের গরু কি হাতে আর দুইটা দেখছেন কন? আমার গরু নিতে হইলে একদম 1,50,000 টাকা লাগবো। ভাই, আপনার গরুতে তো 1,50,000 টাকার মাংস নেই। আরে ভাই, আমার এই গরু মাংসের জন্য বিক্রি হইব না। আচ্ছা ঠিক আছে ভাই, গরুটা আমার খুব পছন্দ হয়েছে। আমি আপনাকে 1,50,000 টাকাই দিব। এই নিন টাকা, আর আপনার গরুটা আমাকে দিন। এরপর কালু 1.5 লাখ টাকায় তার গরুটা বিক্রি করে দিল। যাক বাবা, আমার বউয়ের বুদ্ধিটা দারুণ কাজে লাগছে। আমার গরু তো এতদিন কেউ দামই করতো না, আর সেই গরু কিনা আমি 1,50,000 টাকায় বিক্রি করলাম। কি যে ভালো লাগতাছে না। এখন তাড়াতাড়ি এখান থেকে কাইটটা পড়ি, পরে কোনো বেজা লইলে আবার সমস্যায় পড়া যামু। এই কথা বলে কালু টাকা নিয়ে হাসতে হাসতে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তার বউকে এই কথা বলার সাথে সাথেই তার বউ তো ভীষণ খুশি হলো। দেখেছো, এই সব কিছু হয়েছে আমার বুদ্ধিতে। তুমি তো প্রথমে রাজি হচ্ছিলে না। আমি যদি এমন বুদ্ধি না দিতাম, এত টাকার মুখ তো আর দেখতে হতো না তোমার। ঠিক কইছো গো, তোমার মাথায় দারুণ বুদ্ধি আছে। তোমার বুদ্ধিতেই আমি 1,50,000 টাকায় গরুটা বিক্রি করতে পারলাম। তবে ব্যবসাটা কিন্তু মন্দ না। এখন থেকে আমরা খারাপ কালারের গরু কিনা রং কইরা সেই গরুগুলো ভালো দামে বিক্রি করতে পারুম। তাহলে তো আমরা খুব দ্রুত বড় লোক হইয়া যামু। কি বলো? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। এতে আর আমাদের টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না। শোনো, কালকে কিস্তির সমস্ত টাকা পরিশোধ করে দিও। মাত্র তো 50,000 টাকা পাবো। আমাদের কাছে আরো 1,00,000 টাকা থাকবে, আর সেই টাকা দিয়ে আমরা খারাপ গরু কিনে সেগুলোকে রং করে সুন্দর বানিয়ে বিক্রি করব। এভাবেই সেই দিনটি কেটে গেল। এদিকে যে লোকটি ওই লাল রঙের গরুটা কিনে নিয়ে গিয়েছিল, সে বাড়িতে নিয়ে গিয়ে গরুটাকে গোসল করাতেই লোম থেকে লাল রং ধুয়ে গিয়ে সাদা রং বেরিয়ে পড়লো। আর গরুটার যে দাঁত ভেঙে দিয়েছিল, সে দাঁত থেকে রক্ত পড়ে গরুটা মারা গেল। হায় হায়, এ কি সর্বনাশ হলো আবার! আমাকে ঠকিয়ে রং করা লাল রঙের গরু দিয়েছে, আর গরুর দাঁত হাতুড়ি দিয়ে পিটিয়ে উঠিয়েছে। এজন্যই গরুটা ব্যথায় মারা গেছে। এখন আবার কি হবে? আমি কি কোরবানি দিব? এরপর লোকটি থানায় গিয়ে মামলা করলো। এই বেটা কালু, এটা তুই কি করেছিস? তুই সাদা গরুকে লাল রং করে সেই গরু চড়া দামে বিক্রি করেছিস, আবার গরুর দাঁত উঠিয়ে ফেলেছিস। ব্যথায় গরুটা মারা গেছে। তাড়াতাড়ি টাকা দে, নইলে তোকে কিন্তু জেলে যেতে হবে। কিন্তু ইতিমধ্যে কালু 50,000 টাকা খরচ করে ফেলেছে,
আর বাকি টাকা তার কাছে আছে। বাকি টাকা সে দিয়ে দিল, কিন্তু 50,000 টাকার জন্য কালুকে জেলেও যেতে হলো। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, অসৎ কাজ করলে সেটা কোনো না কোনোভাবে প্রকাশ পেয়ে যায়, তখন কিন্তু বিপদে পড়তে হয়। তোমরা কিন্তু কেউ এমন অসৎ কাজ করো না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনুন শুনুন মহল্লাবাসী, একটা খুশির খবর শুনুন। উট এসেছে, উট। আমাদের মহল্লায় এক বিশাল দানব উট এসেছে। কে কোথায় আছেন সবাই দেখে যান। রসুলপুর মহল্লার রমজান ব্যাপারী কোরবানির জন্য একটা উট কিনে এনে মহল্লায় হুলস্থুল কাণ্ড ঘটিয়েছে। সবাই উট দেখার জন্য সেখানে এসে ভিড় জমিয়েছে। আচ্ছা মিলি, ওই উটটা কে এনেছে? কে আবার আনবে? আমার আব্বু আম্মু ছাড়া এই মহল্লার কি কারো সামর্থ্য আছে এত বড় উট কিনবে? ও তার মানে এই উটটা তোমাদের? হ্যাঁ জান্নাতুল, এই বিশাল আকৃতির দানব উটটা আমাদেরই। আমার আব্বু এটা কোরবানিতে জবাই করবে বলে নিয়ে এসেছে। তোমরা কোরবানির জন্য বড় একটা উট এনেছো, খুব ভালো কথা, কিন্তু তোমরা উটটাকে কেন মহল্লায় সবাইকে মাইকিং করে ডেকে দেখাচ্ছ? কি বলে এই বোকা মেয়েটা? এত বড় উটকে আমরা মহল্লায় দেখাবো না? এত বড় উট কেনার সামর্থ্য কি এই মহল্লার কারো আছে? আমাদেরকে দেখাতে হবে না যে আমাদের কত টাকা? এইসব কি বলছো তুমি মিলি? কোরবানির পশু কি কোনো দেখানোর বস্তু? কোরবানি তো আমরা করি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমরা একমাত্র আল্লাহ তাআলাকে আমাদের পশু দেখাবো, কিন্তু কোরবানির পশু নিয়ে এভাবে মহল্লায় মাইকিং করা, লোকজনকে জড়ো করা, এটা তো ঠিক নয়। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি আমার তোমার থেকে জানতে হবে জান্নাতুল? তোমাদের তো সামর্থ্য নেই এরকম একটা উট কেনার। আমি আবার উট কেন বলছি, একটা ছাগল কেনার সামর্থ্য তো তোমাদের নেই। এজন্যই তোমরা চাও সবাই তোমাদের মতো হোক। কেউ কোনো বড় পশু কিনলে তোমাদের সেটা এগোতে আঘাত হানে, তাই না? সেটা আমি খুব ভালো করে বুঝি। তুমি এভাবে বলছো কেন মিলি? আমি কি এমন খারাপ কথা বলেছি? আমি বলেছি কোরবানির পশু দেখানোর কোনো বস্তু নয়, আর এতে তুমি রাগ করছো, আমাকে অপমান করে কথা বলছো। মা মিলি, মিলি তুমি ওখানে কি করছো মা? এদিকে এসো। আব্বু দেখো না, আমরা উট নিয়ে মহল্লায় মাইকিং করছি, লোকজনকে উট দেখাচ্ছি। এটা নাকি আমাদের ভুল হচ্ছে। এই জান্নাতুল বলছে কোরবানির পশু নাকি কাউকে দেখানোর বস্তু নয়। আরে ছাড়ো তো মা ওসব ভিখারিদের কথাবার্তা। ওরা সবসময় এমন কথাই বলে। ওদের তো আর যোগ্যতা নেই এত বড় পশু কিনে কোরবানি করার। এজন্য ওরা চায় না যে অন্যরাও কোরবানি করুক। আর তুমি সব ভিখারি মার্কা মেয়েদের সাথে বন্ধুত্ব কেন রাখো বলো তো? বাবা, বন্ধুত্ব তো আমি রাখিনি, ওরাই চেঁচে এসে আমার সাথে কথা বলে। এই মেয়ে, তোমার এখানে থাকতে হবে না, তুমি বাড়ি চলে যাও। তোমার আমার উটকেও দেখতে হবে না। এইভাবে রমজান ব্যাপারী জান্নাতুলকে সেখান থেকে তাড়িয়ে দিল। তারপর রমজান ব্যাপারী উপস্থিত সবাইকে বলল, এখানে যারা আছো শোনো সবাই, আজকে সারাদিন এই উট নিয়ে মহল্লায় ঘুরে ঘুরে মিছিল করতে হবে। আজকে যারা এই মিছিলে সারাদিন ধরে অংশগ্রহণ করবে, ঈদের দিন তাদেরকেই শুধুমাত্র উটের মাংস দেওয়া হবে, আর বাকিরা কেউ উটের মাংস পাবে না। আমি এখন তোমাদের সবাইকে একটি স্লোগান শিখিয়ে দিচ্ছি, সবাইকে এই স্লোগান বলতে বলবে, ঠিক আছে? একটা দানব উট কিনছে কে, কিনছে কে? তোমরা বলবে রমজান ব্যাপারী, রমজান ব্যাপারী। এই উটের মাংস পাবে কে, পাবে কে? তোমরা বলবে শুধুমাত্র আজকের মিছিলে অংশগ্রহণ করবে যে, করবে যে। এই মহল্লার সবচেয়ে ধনী কে, ধনী কে? তোমরা বলবে রমজান ব্যাপারী, রমজান ব্যাপারী। বুঝতে পেরেছো সবাই? এখন আমার সাথে এই স্লোগানগুলো বলবে, ঠিক আছে? এসব স্লোগান বলতে বলতে রমজান ব্যাপারী তার উট নিয়ে মহল্লায় শোডাউন দিতে থাকে। পথে আব্দুল্লাহর সঙ্গে তার দেখা হয়। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব, এই বিশাল উটটা আপনি কিনছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। আরে হ্যাঁ, আমি ছাড়া এই মহল্লার কারো এত সাহস আছে নাকি যে এত বড় দানব উট কিনবে? ওটা আমি কিনেছি পুরো 20 লক্ষ টাকা দিয়ে। এই উটটা এবার কুরবানিতে জবাই করব। মাশাআল্লাহ ব্যাপারী সাহেব, আল্লাহ তাআলা আপনারে যেমন ধন দিছে তেমনই একটা মনও দিছে। কিন্তু ব্যাপারী সাহেব, একটা বড় ভুল কাজ কিন্তু আপনি করতেছেন। কি বলো মিয়া? আমি আবার কি ভুল কাজ করেছি? হ্যাঁ, এই রমজান ব্যাপারী তো কোনো ভুল কাজ করে না। একটু খুলে বলো তো। ব্যাপারী সাহেব, কুরবানি করা হয় আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ তাআলা সবাইরে কুরবানি করার সামর্থ্য দেন না। যাকে তিনি পছন্দ করেন সেই কুরবানি দিতে পারে।
আপনি আল্লাহ তাআলার একজন পছন্দের বান্দা, কিন্তু আপনি কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছেন না, করতেছেন মহল্লাবাসীরে দেখানোর জন্যে। এই উট নিয়া মহল্লায় ঘুইরা ঘুইরা মিছিল করার মানে তো আমি কিছুই বুঝতেছি না। আহারে, তোমাদের মতো গরিব কাঙ্গালরে নিয়ে আর আমি পারি না। সকালবেলা তোমার মেয়ে এসে আমার মেজাজটা খারাপ করে দিয়ে গেছে, এখন আবার তুমি এসেছো আমার মেজাজ গরম করতে, হ্যাঁ তাই না? মোট কথা, আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই উট কুরবানি করব, কিন্তু তার আগে মহল্লাবাসীরে তো দেখাতে হবে যে রমজান ব্যাপারী কত টাকার মালিক। এই তো ব্যাপারী সাহেব, আমি তো ঠিক কথাই কইছিলাম। আপনি তো আল্লাহরে খুশি করার জন্য কোরবানি করতেছেন না, কোরবানি করতেছেন মানুষ আপনার ধন সম্পদ দেখব সেই উদ্দেশ্যে। আরে যাও তো মিয়া এখান থেকে, তুমি এখানে থাকলে তো আমার হাত পা আবার তোমার শরীরে উঠে যেতে পারে। মেজাজটা একদম গরম করে দিয়েছো তুমি। এই, তোমাদের মতো গরিবদের কথাবার্তা শুনলে আমার মাথা একদম ঠিক থাকে না। তুমি তো আমার এই উটের মাংস একদম পাবে না, তবে হ্যাঁ পেতে পারো এক শর্তে, যদি তুমি এখনো সবকিছু ভুলে আমাদের সাথে মিছিলে অংশগ্রহণ করো। আপনার এই উটের মাংসের দরকার নাই ব্যাপারী সাহেব, আল্লাহ তাআলা আমার রিজিকে যা রাখছেন তাই আমি কোরবানির দিন পামু। তবে পারলে আপনি একটু ভালো হইয়া যান, লোক দেখানো কুরবানি কইরা কোনো লাভ হইব না। আমি এখন আসি ব্যাপারী সাহেব, আসসালামু আলাইকুম। এই কথা বলে আব্দুল্লাহ সেখান থেকে চলে গেল। আব্দুল্লাহ চলে যাওয়ার পর রমজান ব্যাপারী রাগে গিজ গিজ করতে লাগলো। এই গরিব কাঙ্গাল তো দেখছি আমার মাথাটাই গরম করে দিয়ে গেল। সামান্য একজন দিনমজুর হয়ে আমাকে উপদেশ দিতে এসেছে, এত ভালো একটা মিছিল করছিলাম সবকিছু ধ্বংস করে দিল। ও তো আমার উটের মাংস পাবেই না, উল্টা ওই কোরবানির দিন কিভাবে মাংস খায় সেটাও আমি দেখে নিব। এই স্লোগান ধরো সবাই, একটা দানব উট কিনছে কে, কিনছে কে? রমজান ব্যাপারী। এই উটের মাংস পাবে কে, পাবে কে? শুধুমাত্র আজকের মিছিলে অংশগ্রহণ করবে যে। এই মহল্লার সবচেয়ে ধনী কে, ধনী কে? রমজান ব্যাপারী।